করছি। বলছি কি 2000 টাকা দিয়ে যাও না তো, আজকে একটু শপিং করবো। রোজ রোজ তুমি যদি টাকার কথা বলো, এত টাকা কোথা থেকে পাবো আমি বলো তো? বললাম না কদিন আগে বিয়ে করেছি, আমার কাছে টাকা পয়সা নেই। 2000 টাকা নেই তোমার কাছে? কালকে কত টাকার বাজার হয়েছে বলো তো? সেসব আমার দেখার দরকার নেই, আমার এখন 2000 টাকার দরকার। অনেকদিন হয়ে গেলে ড্রেসটা পরে পরে নোংরা হয়ে গেছে, এখন ভালো একটা ড্রেস কিনবো, আমার কাছে টাকা নেই। ভালোভাবে বলছি বলে তুমি এরকম অনেক নাটক করছো। টিভি আনার কথা এখন আনলে না, টাকা তো গাছের ফল, পেলে পেলে নিয়ে আসবো। দেখো তোমার দেখি এখানে জিদ বেড়ে গেছে, নিজের বাড়িতে পুরো কোনো ব্যাঙের মতন হয়ে থাকতে এখানে এরকম চোখ রাঙান দেখাচ্ছ তাকে। বলছি বউ একটু বোঝার চেষ্টা করো, এত টাকা খরচা করবো এখনো পেমেন্ট পেলাম না। আরে সব কথা বললি এক কথা, পেমেন্ট পেলাম না পেমেন্ট পেলাম না। আরে এতদিন ধরে কি করিস? কাজে যাও তখন বুঝবা কত কষ্ট। বিগত 1 মাস ধরে কোনো লোন স্যাংশন করাতে পারলাম না, তো কি করে টাকা পাই অত শত জানি না। বিকালের ভিতরে আমার 2000 টাকা দরকার, আমি পারবো না। কি মুখের উপর বলে দিলে পারবো না? বলেছি পারবো না, এখন তো পারবো না। ভালোভাবে অফিস যাচ্ছি, মুখটা খারাপ করে দিলে। যাও যাও যাও, সবসময় টাকা 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 ছাড়া কোনো কথা নেই। দিনের বৃদ্ধি বেড়ে যাচ্ছে, মালটাকে এখন টাইট না দিলে 2 দিন পরে আমার উপরেই দাবাও সৃষ্টি করবে। শালা 2000 টাকা চাইলাম তাও দিল না। হ্যাঁ কি করি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বান্ধবী বল বান্ধবী। ও বাবা মুখটা এরকম করে রেখেছিস কেন? রাখবো না, অফিসে যাওয়ার সময় বললাম 2000 টাকা দিয়ে যাও, শপিং করবো, 1 টাকাও দিল না। কি বলছিস? কালকে যে এত শত বাজার করলো আর এখন 2000 টাকা চাইলে দিল না? আর বলিস না, আজকাল ছেলে পেলেন না এটাই দোষ বললে হবে না। মানে এই যে প্রথম বিয়ে করার জন্য প্রথম বলে হ্যাঁ বেবি সোনা বাবু এই বলে, তারপরে মোটামুটি বিয়ে করার পরে হ্যাঁ একটা বাজে রকমের ব্যবহার করে, তারপরে একটা ছেলে মেয়ে হয়ে গেলে বাবা বাড়িতে মানুষ আছে পাত্তাই দেয় না, আর তখন বন্ধু বান্ধব বাইরে গিয়ে এনজয় করে মস্তি করে। কি বলছিস? হ্যাঁ রে, আমাদের সাথে টুম্পারে চিনিস না? টুম্পা পড়তো, হ্যাঁ ওর তো ওই একই কেস। বাবু সোনা বলে বিয়ে ঠিক করিতে, তারপরে বিয়ের পরে 6 মাসে একটু ঝগড়াঝাটি, তারপরে সবাই বলেছে একটা ছেলে মেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তারপরে বাবা ছেলে মেয়ে নেওয়ার পরে এখন তো বাড়ির 3 বেলা ঝগড়া, এখন না পারতেছে ছাড়তি না পারতেছে থাকতি, বিশাল একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছে। তার জন্যই আমি আগেতেই মোটামুটি সেপারেশন হয়ে গেছি। তাহলে কি আমার জীবনে কি এরকম দুঃখ যন্ত্রণা আসবে? না আসার কিচ্ছু নেই। তাহলে এখন কি করা উচিত আমার? ওই তো তোর তো আগের দিনই বললাম, ওই উকিলের কাছ থেকে দুজনের রেজিস্ট্রি করায় রাখ, ওটা হচ্ছে তোর একদম জীবন যেমনের আর কি সার্টিফিকেট, ওটা থাকলে এবার অনেক কাজে আসবে। তাই তো? আজে মানে তোর বরের গলায় গামছা বাঁধায় ঘুরোতে পারবি, তাহলে দেরি কি আজকে যেতে হবে? চল এখনই চল। বলছি কি টাকা পয়সা লাগবে নাকি? আরে কথা বলার জন্য কি টাকা পয়সা, কথাবার্তা বলে পরবর্তীতে যখন কাজ বাজ করতে হবে তখন টাকা দিতে হবে। ঠিক আছে, বলছি তোর চেনাশোনা আছে তো উকিল? কি বলিস? হ্যাঁ আমার এখন ডিভোর্সের কেস চলছে না, 3 বেলা ফোন হয় উকিলের সাথে। চল, আমার তো ডিভোর্স হচ্ছে, তোরও ডিভোর্স করাই দেবো, তুই কেন সুখী থাকবি? কিছু বলছিস নাকি বান্ধবী? না না বান্ধবী।